ওয়েদারটা অনেক দিন পর খুব ভালো হলো, ঝলমলে রৌদ্র। যাদের বাড়িতে স্যাঁতস্যাঁতে ভাব আছে তাদের পক্ষে তো খুবই ভালো, কেন মাঝে মাঝে একটু রৌদ্র দিলেও ভালো লাগে। কিছু তো করার নেই, এটা প্রকৃতির ব্যাপার। যাই হোক, প্রকৃতির দিকে তাকালে হবে না, নিজের পেট সেবা করতে হবে। পেট সেবার জন্য প্রথমে আমি নিয়েছি একটু পেঁয়াজ কুচি, পটলগুলো কেটেছি। একদম আজকে রান্না হবে, একদম ঝিরঝির করে পটল কেটেছি আর ছোট ছোট করে আলু কেটেছি। এটা দিয়েই হচ্ছে পটলের গা মাখার তরকারি। এটা ভাত দিয়েও হবে, রুটি দিয়েও হবে। প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি কালো জিরে। কালো জিরে দুটোতেই রাখবে, দুটো গ্যাস একসাথে ধরিয়ে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, বেশি বেলাতে রান্না করতে অনেকেই বলে ভালো লাগে না, তা আমার ভালো লাগে। সব কাজকর্ম সে যখন রান্নাঘরে ঢুকি এটা হচ্ছে বেশি ভালো লাগে। ভেন্ডির জন্য পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার একটা একটা করে ভাজতে হবে। আর ভেন্ডিগুলো খুব ছোট্ট ছোট্ট, একদম ভালো করে ধুয়ে, একদম দেখেছো পাতলা পাতলা করে কেটেছি। এর থেকেও পাতলা যদি তোমরা পারো কাটছো। কদিন ধরে বৃষ্টির জারি, আমাদের রাস্তা হচ্ছে ঢালাইয়ের রাস্তা। দুইজন লোক রাস্তা থেকে পড়ে যাওয়ার পর আমারও ভয় ঢুকে গেছে, যেহেতু রাস্তা দিয়ে আমি হাঁটতে পারছি না। ঢালাই রাস্তা, মানে ছাদে যেমন বৃষ্টি হয় তোমরা বুঝতে পারো, পুরোনো ছাদ পিছন, ঠিক আমাদের রাস্তাটা। তারপরে বাধ্য হয়ে এখানকার সবাই বিভিন্ন অনলাইনে অর্ডার দিচ্ছে, কেউ জিও মার্ট, কেউ বিলকিট থেকে অর্ডার দিচ্ছে। তা ঘরের সাথে দোকান থাকতে ওরা বাইকে করে আসতেও ভয় পাচ্ছে। কী করবে, ওদের তো পেটের দায়ে চাকরি করতেই হবে। আমিও তাদের কাছ থেকে ফোনে বুক করে দিলাম, আমাকে 10 মিনিটের মধ্যে দিয়েও দিয়ে গেছে। কিন্তু তারপর রাত্রিবেলা প্রথমে বিলকিট দেখলাম, পেঁয়াজগুলি মোটামুটি দাম ঠিকই নিয়েছে। এর থেকে দেখে আবার জিও মার্ট দেখলাম, ওটা দেখলাম আরও দাম কম। 5 টাকা পেঁয়াজ দেখে আর লোক সামলাতে পারছি তো, মাথায় হাত। কেউ কিন্তু বিশ্বাস করবে না, এটা একমাত্র দিচ্ছে অনলাইনে, অফলাইনে দিচ্ছে না। কি পেঁয়াজের থেকে সব হালকা করে একটু খোসা উঠে যাচ্ছে, বর্ষাকাল, ওদের বস্তা অনেকদিন হয়ে গেছে, তা 5 টাকা রেটে আনে। যাই হোক, মাঝে মাঝে এগুলো গেলে একদম সেই পেঁয়াজই আজকে আমি রান্না করছি। ভেবেছি ভেতরটা পচা হবে কি না। তাই এখানে কী করছি, আলু আর পেঁয়াজটা কালো জিরে দিয়ে ভালো করে, এখানে কিন্তু আমরা কোনো মশলা দিইনি। এবার দেবো ঝিরঝিরানি পটল, যেই বাজারে চন্দ্রমুখী দই যা যা লাগে, আমার পক্ষে মেয়েকে দিয়ে বাজার করাটা একদম সম্ভব নয়। কতবার মেয়েকে বাজারে পাঠাবো। আর এখন তাদের একটু সুখের সময়, এই সুখের সময় তাদের সংসারে কাজ করাবো, এটা আমি পছন্দ করি না, বা আমারও সুখের। যাই হোক, বাড়ির সামনে দোকান, অর্ডার দিয়ে দিয়েছি, 10 মিনিটও লাগে, বলছি 10 মিনিটের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে 7-8 মিনিটের মধ্যে দিয়ে গেছে। বলছে তোমাদের বাড়ি এত কাছে মার্কেটে, এরকম তো ওই পারটা দেখ নেয়, কিন্তু এই পারে বেশি আসেনি। তা বললো কোনো রকম অসুবিধে হবে, অর্ডার দিয়ে দেবে, আমরা সঙ্গে সঙ্গে তোমাদের ডেলিভারি দিয়ে যাবো। ভালোই লাগলো। এবার এখানে কি করছি, ভেন্ডি ভাজার মধ্যে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজিনি। এই দেখো, দুটো রান্না একসাথে করছি। পেঁয়াজটা লাল হয়ে গেল, এবার আলুটাও দিয়ে দিলাম। এই পটল আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে, একটু গা মাখা তরকারি হবে। চন্দ্রমুখী আলু দিয়ে করলে তার কোনো কথাই নেই। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দিই। মশলার মধ্যে কিছু না, নুন হলুদ দিয়ে করব। এখানে হলুদ দিয়ে দিলাম, এখানেও হলুদ দিয়ে দিলাম। এবার দুটোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, ভাতের পরিমাণটা অল্প, দুটোতে নুনও দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি ভালো লাল হয়। এখানে ভাজা জিরে গুঁড়োটা এখন দেবো না, এটা পরে দেবো, এই জন্য হাতের কাছে নামিয়ে রেখে দিলাম। এটা আরও লাল লাল হবে, যত ভাজাটা ভালো হবে টেস্টটা ততই
বাড়বে। এখানেও পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা হতে থাকুক। এইবার এর মধ্যে আমি কি করছি, ভাজা মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দুঃখের বিষয় বাজার করতে গিয়েছি, কাঁচা লঙ্কা অর্ডার দিতে ভুলে গেছি। 100 গ্রাম কাঁচা লঙ্কার দাম প্রায় 20 টাকা। জানি না, এখন তখন বাড়িতে বললাম সামান্য ভুল হয়ে গেল, লঙ্কার অর্ডারটা দিতে পারলাম না। তখন ও বললো, মা একটু শুকনো লঙ্কা দাও। আমি না, লঙ্কা ছাড়া খাবো বা গোলমরিচ দিয়ে খাবো, শুকনো লঙ্কা খাবো না। আমার গলা বুক জ্বলার থেকে না গোলমরিচ গুঁড়ো খাওয়া অনেক ভালো। তা কী করবো, যে গোলমরিচ গুঁড়ো দিয়েই রান্নাটা ছাড়বো। দেখো কথা বলতে বলতে কি সুন্দর পটল তা একটু লাল লাল হোক। এইবার আমি গ্যাসটাকে চেঞ্জ করে দিই। এটা হয়ে গেছে, আস্তে আস্তে হতে থাকুক। এখানে তোমাদের দিচ্ছি পেঁয়াজ আলু ভাজাটা আমি করে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেব ডিম ফাটিয়ে। ডিমটাকে আগে দেখতে হবে ঠিকঠাক আছে কি না। ওকে আছে। ডিমটাকে সবসময় তো ফাটা করে এইভাবে ভুজিয়াটা করে নিচ্ছি। আলুর সাথে ডিম আলু পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। বাড়িতে তোমার কি লাগবে, শুধু এখানে নেই, একটু দূরে একটা চিকেন আর মাছের দোকান দোকান হয়েছে। সেটা আমি অবশ্য চিনি না, কিন্তু ওরা আমাকে বললো ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি, ওখানে সব পেয়ে যাবে। তখন আমি বললাম কোথায়, বললো স্টেশন থেকে আরেকটু সামনে দিয়ে গিয়ে এগিয়ে যাবে। আমি না, হ্যাঁ, এবার দোকানটা আমি চিনে নিয়েছি, কোনো অসুবিধে নেই, কিন্তু ওইসব না খাওয়াই ভালো। যাই ডিমের ভুজিয়ার সাথে আলু পেঁয়াজ মিশিয়ে দিয়েছি। এই যে ভেন্ডিটাকে ছোট ছোট কেটেছি, এইটাও এর মধ্যে ছেড়ে দিলাম। এই তরকারিটা খেতে দারুণ লাগে। ভেন্ডি ভাজা দিয়ে যারা জীবনে অন্যায় করে তাদেরকে সবাই প্রশ্রয়ও দেয়, ভালোবাসে, তারা সমর্থন পায়। আরে বাবা, ওইসবের দিকে না দিয়ে খুব ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছ। কোনো জীবনে কখনো অন্যায়কে সহ্যও করবে না এবং তাদেরকে সমর্থনও করবে না। ওদের যদি প্রশ্রয় পায় ওরা মাথায় উঠে যায়। তোমরা জেনে শুনে কেন পাপ কাজ করো? কারণ ধর্ম মানে শুধু ভক্তি নয়। তোমরা সারাদিন ধর্মের কথা বলবে আর মানুষের প্রতি ভক্তি ভালোবাসা নেই, এরকম ধর্মর কোনো মানে হয় না। যদি অন্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়াতে পারো আর মিথ্যাকে যদি আড়াল করতে পেরে যদি সত্যের দিকে যদি এগিয়ে যেতে পারো, তাহলে তোমার পথ, তোমার চলার পথ মসৃণ হবে। আর যদি তুমি সত্যের পক্ষে দাঁড়াতে না পারো, তাহলে ওই মিথ্যাবাদীর সঙ্গেই হাত মিলাও। সত্যরা সবসময় জয়ী হয়। মিথ্যাদের কথাকে আজ না হোক কাল, কাল না হোক পরে, সময়ের ওপর ছেড়ে দাও। একদিন সময় বিচার করবে। একদিন এক বৃদ্ধ মহিলা বিছনা শুয়ে কাতরাচ্ছে, তার বয়স প্রায় 90। তারপর একজন ছেলে বলল, ঠাকুমা, তুমি যে এত কাজ, খারাপ কাজ করেছো, তোমার তো সহজে 90 হয়েছে কেন, তুমি 100 চলে যাবে। সেই দিনগুলির যদি ভালো পথ চলতে, তাহলে হয়তো 100 বাচ্চা না 150 বাচ্চা আমার দেখার দরকার নেই। তারা তো বিছনা শুয়ে শুয়ে তোমার চোখের জল ফেলতে হতো না। তুমি একদিন যে অন্যায় কাজ করেছো, তোমার যেই দিন এই পৃথিবী থেকে পাপ মুক্ত হবে, তখনই তুমি এই পৃথিবী ছাড়তে পারবে। আর না হলে তুমি সারা জীবন, তখন তোমার গায়ে রক্তের জোর ছিল, এখন রক্তের জোর তো সমান থাকে না। তুমি এখন কি করে চাচ্ছ যে তোমার সেবা আমরা করব? এই কথাটা না, যখন তোমার যৌবন থাকে বা তখন তোমার কথাগুলো মনে রাখো না। যখন পেয়েছি যায়, অন্যের কথা শুনে তোমার কি লাভ হলো? তারা তো জীবনে জয়ী হয়েছে, তোমার কি লাভ হয়েছে? ওই জন্যই বলছি, কারোর কথা শুনে সংসারে আগুন জ্বালিও না। শেষ জীবনে কিন্তু ওই যাদের কাছে তোমার বাড়ির নামে নিন্দা করছো বা যাকে ছোট করছো, তারাই কিন্তু শেষ জীবনে দাঁড়াবে। কোনো কাছের লোক কেউ কাছে আসবে না, ওরা মুখ দেখে সরে যাবে। ওরা আসে সংসারে, কারো সুখ দেখলে তাদের সহ্য হয় না, তারা নিজের জায়গা ঠিক রাখে। অন্যের সংসার কী করে ভাঙতে হয়, কী করে কষ্ট দিতে হয়, সেটাই ভালোভাবেই জানে।
এটাই কিন্তু আমাদের চিরন্তন বাস্তব, বুঝেছ? এখনকার ছেলেমেয়েরা কিন্তু বাস্তবটা খুব চিনেছে, তার মায়েরা তাদেরকে নীতি কথা শোনায়। যখন তাদের বয়স মোটামুটি হয়ে যায়, সবসময় বলছে দেখ তোদের সঙ্গে বকবকানি করবো না, ওরা বিভিন্ন বাণী পড়, গীতা পড়, তারপরে ঠাকুরের বিভিন্ন বই টই পড়িয়ে ছেলেরা যে এখন বাচ্চা বাচ্চা ছেলেরা এত সুন্দর, পিছনে কেউ রাখতে পারবে না। এখন শান্তির ঘর হচ্ছে গেছে। আর যেহেতু একটু লোদ এটার মধ্যে আরেকটু তেল দিয়ে মচমচ শেয়ার করলাম, তারপরে বাস্তা শেয়ার করলাম। না দেওয়া যায় বেশ মচমচা হবে তিল, তিলটা তো সত্যি খুব খাওয়ার উপকারী। ওপর দিয়ে একটু দিই, একটু কাসুন্দি তো দেওয়াই যেতে পারে, যেহেতু ভেন্ডিটা আমরা সর্ষে বাটা দিয়ে খাই, তাহলে একটু কাসুন্দিও দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য।